হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আবার একটা ক্লে জুয়েলারি বানাতে চলেছি। তো আমি ভালো করে ক্লেটা মিক্সড করে নিয়েছি। তো এরপর আমি এটাকে ভি শেপ দিয়ে নেব। তো আমি শিউলি ফুল বানাবো, বানিয়ে এই ভি শেপের ওপরে বসাবো। তো শিউলি ফুলটা অ্যাকচুয়ালি আমি ভিডিও ক্লিপ বানিয়েছিলাম, কিন্তু সেটা আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না আদৌ হয়েছিল কি না, কারণ অনেক সময় স্টোরেজ ফুল হয়ে গেলে অটোমেটিক অফ হয়ে যায়। তো আমার এই সমস্যাটা খুব হয়। তো যাই হোক, যদি কেউ দেখতে চাও তো কমেন্ট বক্সে জানাতে পারো কমেন্ট করে। তো এইভাবে আমি শেষে শেপগুলো দিয়ে নিয়েছি। এরপর আমি গ্লু দিয়ে ভি শেপটার ওপরে এই শিউলি ফুলটাকে বসিয়ে দেব। তো যেহেতু আমি পেপারটার ওপরে রেখে করেছিলাম, একটু জড়িয়েছিল, তো আমি পাউডার একটু ছড়িয়ে দিয়ে তারপর ওই একটা শেপের মাধ্যমে তলা দিয়ে ভালোভাবে উঠিয়ে নিয়েছি। এরপর গ্লু দিয়ে এটাকে বসিয়ে দেব ভালোভাবে। তো এখানে আমি যেটা ভি শেপের টার্সেলটা আমি রেডি করেছি, তার মধ্যে আমি প্রথমেই দুটো পিন আমি হোল্ড করার জন্য, টার্সেল যেহেতু লাগাবো পরে তার জন্য ওটা আমি লাগিয়ে রেখেছি। তো এইভাবে আমি শিউলি ফুলটা বসিয়ে নিলাম এবং সাপোর্ট দেওয়ার জন্য, যাতে নিচের দিকে না হেলে যায়, তার জন্য আমি কিছু সাপোর্ট দিয়ে রেখেছিলাম। তো এইভাবে আমার ফাইনালি কমপ্লিট হয়েছে, শুকিয়ে গিয়েছে। তো এরপর আমি বেশ কালার হিসাবে এই হোয়াইট অ্যাক্রিলিক কালারটা আমি দেব। এইভাবে ইয়াররিংগুলোও আমি কালার করে নেব। তো এখানে কিছু বল দেখতে পাচ্ছ, ক্লেরই আমি বানিয়ে নিয়েছি, কারণ যে জুয়েলারিটা আমাকে পাঠানো হয়েছিল তার মধ্যে এরকম কিছু কটন বলও হোল্ড করা ছিল। তো সেই কটন বল আমার কাছে ছিল না, তার জন্য আমি ক্লে দিয়েই আমি বানিয়ে নিয়েছিলাম। তো এটারও আমি ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছি না। তো যাই হোক, যারা দেখতে চাও তারা কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া এটা খুবই ইজি বানানোটা। আমি জাস্ট ছোট ছোট করে ক্লে কেটে নিয়ে একটু রাউন্ড শেপ দিয়ে তার মধ্যে হোল্ড করার জন্য একটা সূচের সাহায্যে আমি ফুটো করে নিয়েছিলাম। তো যাই হোক, সবগুলো হোয়াইট কালার করার পরে আমি এখানে ইয়েলো আর রেডের কম্বিনেশানে এই কালারটা করছি, একটু অরেঞ্জ শেড দেওয়ার জন্য। এই দুই সাইড আমি এইভাবে কালার করে নিলাম। তো এই যে হালকা অরেঞ্জ শেডটা আমি দিয়েছি, এটা অ্যাকচুয়ালি এইরকমই ছিল, এইভাবেই করতে বলা হয়েছিল আমায়। না হলে আমি এমনি অরেঞ্জ শেডটা দিলে করা যেত, কিন্তু একটু রেডের কম্বিনেশন ছিল। তো এরপরে আমি আরেকটা সাইড ইয়েলো দিয়ে তার ওপরে আবার অরেঞ্জটা দিয়েছি, কারণ এটার দিকটা একটু বেশি অরেঞ্জ ভাবটা ছিল। তো এই রকমভাবে টোটাল কালারটা আমি কমপ্লিট করছি। তো এরপর আমি বলগুলোকে রেড আর অরেঞ্জের কম্বিনেশন করে কালারটা করব। একটু সাইড সাইডে অরেঞ্জ শেড থাকবে আর একটু সাইডে রেড থাকবে, এভাবেই আমি এটা করেছি। তো প্রত্যেকটা কটন বল এভাবে আমি করে নেব। আর শিউলি ফুলগুলো তো সাদাই থাকবে, শুধু মাঝখানে এইভাবে একটু অরেঞ্জ কালারটা দিয়ে নিয়েছি। তো এই যে টার্সেলটা দেখছো, এটা আমি জাস্ট ডলি সুতোকে পাকিয়ে পাকিয়ে এইভাবে নিয়েছি। তো একটা জায়গায় আগে বেঁধে নিয়েছিলাম, বেঁধে তারপরে জাস্ট দুটো কটন সুতোকে একটার সাথে একটা পেঁচিয়ে পেঁচিয়ে আমি পাকিয়েছি। তো যাই হোক, এটার ভিডিও যদি কেউ দেখতে চাও কমেন্ট করে জানাতে পারো। আর আমি একটা সূচে সুতো পরিয়ে নিয়েছিলাম। তো নিয়ে এইভাবে ওই হোল্ডের জায়গাটা আমি বেঁধে এইভাবে কটন বলগুলোকে পরিয়ে এবং তার মধ্যে এই টার্সেলটাকে সূচের সাহায্যে ভালো করে বেঁধে এটাকে সিকিওর করছি। তো যাই হোক, এইভাবে আমি দুদিকটাই কমপ্লিট করে নিলাম। সত্যি কথা বলতে এই যে কয়েকটা ক্লিপ মিসিং, তো আমার ফোনে এত বেশি স্টোরেজ ফুল হয়ে যায়, ফোনটাও অনেক পুরানো হয়ে গিয়েছে, তার জন্য হয়তো অনেকটা সমস্যা হচ্ছে। তো ভিডিও শেয়ার করার জন্য একটু একটু ভিডিও আমি বানিয়ে নিই। তো অনেক সময় ভিডিও অন থাকে, কখন অফ হয়ে যায় আবার অটোমেটিক, এইভাবে সমস্যা হয়। তো যতটুকু ভিডিও আমার কাছে আছে সেটাই এডিট করে আমি শেয়ার করছি। তো যাই হোক, আমার খুবই ভালো লাগে বলে এগুলো বানাতে, তাই জন্য বানাই। তো দিদির যে অর্ডার দিয়েছিল তার কতটা কি ভালো লাগবে, কতটা কি করে উঠতে পেরেছি জানি না। এমনি তো ছবি দেখে তাই সে বলেইছে ভালো লেগেছে। যাই হোক, কাছে দেখার পরে আবার কি রিভিউ দেয়। তো তোমরাও কমেন্ট করে জানিও কেমন কি লাগছে। তো এইভাবে জুটগুলোকে সমান মাপে কেটে এইভাবে একটার মধ্যে দিয়ে গলিয়ে নিয়েছিলাম।
তো তারপরে কটন বলগুলোকে এইভাবে পরপর আমি দুটো দুটো করে লাগিয়ে নিচ্ছি প্রত্যেকটা জুটের মধ্যে। তারপরে আমি কড়িগুলোকে হোল্ড করব। তো আমার প্রত্যেকটা বল লাগানো হয়ে গিয়েছে। এরপর গ্লুয়ের সাহায্যে আমি কড়িগুলো এইভাবে লাগিয়ে নিলাম। তো প্রথমেরটা একটু ছোট, তারপরেরটা একটু বড়, এইভাবে প্রত্যেকটা মাপ করে 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 নিচ্ছি। তো সব শেষে আমি জুটগুলো যেটুকু বাড়তি অংশ সেটাকে কাঁচি দিয়ে আমি কেটে দেবো। তো এই আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এটা ফাইনাল লুক। তো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে আর লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিও। টিল দেন, টাটা বাই।